যেদিন থেকে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি, সেদিন থেকেই শাসক দলের মাথা ব্যথার কারণ শুভেন্দু অধিকারী। তার জনসভা হলেই ঢিলেঢালা হয়ে যায় রাজ্য পুলিশের নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু বারবার। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি জয় সেনগুপ্ত। 3 সপ্তাহের মধ্যে এই রিপোর্ট রাজ্যকে জমা দিতে হবে হাইকোর্টে। পাশাপাশি এদিন সিআরপিএফকেও রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী জানান, বিরোধী দলনেতা হিসেবে সফরকালে রাজ্যের নিরাপত্তা দেওয়ার কথা শুভেন্দুকে, কিন্তু তা না করে রাজ্য বিরোধী দলনেতার গাড়িতে প্রতিদিন কেস দিচ্ছে। বিভিন্ন জায়গায় তার গাড়ি আটকে দেওয়া হচ্ছে। এর আগে তার গাড়িতে দুর্ঘটনার ঘটনাও ঘটে গেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে 3 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 5ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। অন্যদিকে শুক্রবার হলদিয়ার একটি মাঠে শহীদ স্মরণে সভা করতে চলেছে বিজেপি। সভায় উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। পুলিশ সেই সভার অনুমতি দিয়েছে। আবার ওই সভায় ঢোকার মূল ফটকের বাইরে তৃণমূলকে ধর্ণা করারও অনুমতি দিয়েছে পুলিশ। তারা ধর্ণার নামে বিজেপির ফ্ল্যাগ, ফেস্টুন সব ছেড়ে নষ্ট করছে। ফলে এই নিয়েও বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয় হাইকোর্টে বিজেপির পক্ষ থেকে। প্রথমে জরুরি শুনানি করতে আপত্তি করেও পরে শুক্রবার সকালে শুনানি করার আশ্বাস দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।